নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমি আজ বানাতে চলেছি শীতের নতুন ছোট আলুর দম। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হলে পরে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এর সাথে অল্প নুনও দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভাজার সময় সেগুলো যাতে কড়াইতে না লেগে যায়। তারপর একে একে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো লাল করে ভেজে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম একে একে করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হলে পর এবার আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ঢেলে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো কড়াইতে দিয়ে দিলাম। শীতের নতুন আলুর দমে মটরশুঁটি না দিলে ভালো লাগে নাকি বলুন তো? এরপর কড়াইতে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। বাড়িতে প্রতিদিনের মশলায় যা যা লাগে সেগুলোই দিয়ে দিলাম। এরপর মশলাটাকে অল্প কষিয়ে নেব। এতে সামান্য একটু জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। এরপর আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো কষা হলে পরে এতে অল্প উষ্ণ গরম জল দিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদেরকে বলে রাখি, উষ্ণ গরম জল দেওয়ার কারণই হলো যে কোনো তরকারিতে টেস্ট এবং স্বাদ খুব ভালো হয়। এরপর গ্যাসটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিন। এরপর তরকারিটা ফুটে আসলে গ্যাসটা কমিয়ে দেবো। লাস্টে নামানোর আগে ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সাথে গরম মশলাও দিতে পারেন। এরপর আমি গরম গরম পরোটার সাথে আলুর দমটাও সার্ভ করে নিলাম, আর সাথে অল্প স্যালাড। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।